হ্যালো গাইস, আমি কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্র্যাক ইন বাংলা টিপসের আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এয়ারটেল পেমেন্টস ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবে। এই পেমেন্টস ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার পর কোনো রকম মিনিমাম ব্যালেন্স আপনাদের মেনটেন করে রাখতে হবে না। আর এই অ্যাকাউন্টে আপনার যা সেভিংস থাকবে সেই সেভিংস এর উপর পার অ্যানামে আপনারা 7% ইন্টারেস্ট অব্দি পাবেন। এয়ারটেল পেমেন্টস ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর ফ্রিতে একটি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। যে ডেবিট কার্ডটি দিয়ে আপনারা গুগল পে, ফোনপে যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন। তাহলে চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে স্টেপ বাই স্টেপ দেখি এয়ারটেল পেমেন্টস ব্যাংকের একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবে। তাহলে চলুন শুরু করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসি। এয়ারটেল পেমেন্টস ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে পে স্টোরটা আছে সেটাকে ওপেন করুন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করুন এয়ারটেল থ্যাঙ্কস। তো সিম্পলি দেখুন আমি সার্চ করে রেখেছি। তো সবার আগে এই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করুন। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি ওপেনে ট্যাপ করুন। ওপেনে যে ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদের মোবাইল স্ক্রিনে লগ ইনের অপশন আসবে। সেখানে আপনাদের এয়ারটেল নম্বরটা দিয়ে লগ ইন করবেন। আমি এই অ্যাপ্লিকেশনে আগের থেকে লগ ইন করে রেখেছি। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটা হোম পেজটা ওপেন হবে। তো আপনাদের করতে হবে কি, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখুন অল এয়ারটেল প্রোডাক্টস। তো এখানে একটি অপশন আছে আপগ্রেড টু ব্যাংক। তো সিম্পলি এই আপগ্রেড টু ব্যাংকে ক্লিক করবেন। ঠিক আছে, আপগ্রেড টু ব্যাংকে যে ক্লিক করবেন নতুন একটা পেজে আপনাদের রিডাইরেক্ট করে দেবে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সেভিংস এর উপরে পার অ্যানামে 7% ইন্টারেস্ট অব্দি পাবেন। এখানে কোনো অ্যাকাউন্ট ওপেনিং ফি লাগছে না, প্লাস এখানে ক্যাশব্যাকেরও অফার আছে। আর আপনারা পাচ্ছেন ফ্রি ভার্চুয়াল ডেবিট কার্ড, যেটা দিয়ে আপনারা গুগল পে, ফোনপে ইউজ করতে পারবেন। তো এখানে সবার আগে আপনাদের অফ হয়ে গেছে মোবাইল। তো এখানে দেখতে পাচ্ছেন সবার আগে আপনাদের প্যান কার্ড নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে। এরপর নিচে আপনাদের আধার কার্ড নাম্বারটা ফিল আপ করতে হবে। এরপর নিচে যে কনসেন্টটি আছে এটিকে টিক করে সিম্পলি ওপেন মাই অ্যাকাউন্ট নাও-এ ক্লিক করবেন। ঠিক আছে, আমি এই পুরো ডিটেলসটা ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, সেটা ব্লার থাকবে। পরের পেজে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে কি প্রসেস আপনাদেরকে করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে প্যান কার্ড নাম্বার আর আমার আধার কার্ড নাম্বার ডিটেলস গুলো মানে নাম্বারগুলো এখানে ফিল আপ করে দিয়েছি আর কনসেন্টটিকে টিক করে দিয়েছি। তো এরপর আপনি ফিল আপ করে নেওয়ার পর ওপেন মাই অ্যাকাউন্ট নাও এর যে অপশনটা আছে এটিকে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক যে করবেন বন্ধুরা, এখানে সবার আগে আপনাদের একটা ভেরিফিকেশন করতে হবে। সেখানে আপনাদের একটা সেলফি ফটো নিতে হবে। ঠিক আছে, যেটাই ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড লাগবে, আপনার চোখে যাতে কোনো চশমা না থাকে আর মানে লাইট আলোটা যাতে ভালো মতো পড়ে। তো গেট স্টার্টে ক্লিক করবে। গেট স্টার্টে যে ক্লিক করবে, সরি আমি ফটো বললাম, এখানে আপনাদের একটা ভিডিও এখানে রেকর্ড করতে হবে। তো সেটা পারমিশন দিয়ে তো সিম্পলি আপনারা ভিডিও এখান থেকে করে নেবেন। ঠিক আছে, চলুন আমি এটা করে তো পরের পেজে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে কি প্রসেস আপনাদেরকে করতে হবে। এরপর বন্ধুরা আপনারা ভিডিও রেকর্ডটা করার পরে এখানে আপনার কিছু ডিটেলস দিতে হবে। এখানে আপনাদের ডেট অফ বার্থ ফিল আপ করবেন আর আপনি যে এরিয়াতে থাকেন সেখানকার পিনকোডটা ফিল আপ করবেন। তো আমি এই দুটো ডিটেলস ফিল আপ করার পর আমি নেক্সট পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি পরে কি প্রসেস আপনাদেরকে করতে হবে। তো আমি সিম্পলি এই ডিটেলসটা ফিল আপ করে দিচ্ছি। এরপর বন্ধুরা এখানে আমি অ্যাকাউন্ট যে পুরো ডিটেলসটা সাবমিট করলাম, এখানে অপশন চলে আসছে সরি ইউর অ্যাকাউন্ট ক্যানট বি ওপেন অ্যাজ ইউর কিউআইসি চেক ডিড নট পাস আওয়ার অনবোর্ডিং রিকোয়ারমেন্ট। ঠিক আছে,
তো এখানে আপনাদের এখানে বলছে যে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের যে ব্যাংকিং পয়েন্ট আছে সেখানে এখন যে আপনার একটা রেফারেন্স নাম্বার জেনারেট হলো সেটা নিয়ে গিয়ে আপনাকে ব্রাঞ্চ ভিজিট করতে হবে। তো এখনো অবধি এটাই আপডেট আছে যে আপনারা বাড়িতে বসে এয়ারটেল পেমেন্টস ব্যাংকে ডিজিটালি অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না। আপনার যে প্রসেসগুলি আছে সেগুলো কমপ্লিট করে আপনাকে ব্রাঞ্চ ভিজিট করে কিউআইসি ডকুমেন্ট সাবমিট করলে আপনার এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এই প্রসেসটা কমপ্লিট করার পর আপনারা খুব সহজে এয়ারটেল পেমেন্টস ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার পরও আমরা এয়ারটেল পেমেন্টস ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারলাম না। এখনকার মতো এটাই আপডেট যে আপনি এই প্রসেসটা কমপ্লিট পুরোপুরি করে নিলেও আপনাকে ব্রাঞ্চ ভিজিট করতে হচ্ছে, মানে এয়ারটেল অফিসে গিয়ে আপনার কিউআইসি ডকুমেন্ট শো করতে হচ্ছে। ঠিক আছে, এর জন্য ডিজিটালি এখনো কোনো আপডেট নেই যে পুরোপুরি ভাবে আপনারা ডিজিটালি এয়ারটেল পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। যদি কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানান আপনাদের কোনো রকম প্রশ্ন বা মতামত বা কোনো ডাউট থাকলে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 5,000 সাবস্ক্রাইবারের আমরা পরিবার হয়ে গেছি। আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে 6,000 হতে আর কত দেরি বলুন? তো অবশ্যই আপনাদের সাপোর্টটা খুব জরুরি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।